এই গল্পের 10টি পর্ব আছে। আজ আমরা দেখব 1 নম্বর পর্ব। যদি বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজ শুরু করছি রহস্যময় বাড়ির 1 নম্বর পর্ব। চলুন গল্পে প্রবেশ করি। রোজই দেখি রাত্রি 9টার পর এক বৃদ্ধ কুঁজো ঠাকুমা এক হাতে লণ্ঠন আর এক হাতে একটা পুঁটলি নিয়ে আলোকিত রাস্তার মধ্য দিয়ে হেঁটে চলে যায়। আমি এই আধা শহর কেশবপুরে প্রথম এসেছি। আমাকে এই শহরেই এখন থেকে থাকতে হবে, কারণ আমি কেশবপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক হয়ে এসেছি থাকার জন্য। শহরের একদম শেষে যেখানে জলের ট্যাঙ্কটা আছে ঠিক তার উল্টো দিকের বাড়িটাতে বাসা ভাড়া নিয়েছি। আমি দোতলাতেই থাকি। আমি ছাড়া এই বাড়িটাতে আর কেউ থাকে না। রাত্রিতে দক্ষিণ দিকের জানালাটা খুলে দিলে মাঠের যে বাতাস আসে তাতে লোডশেডিং হলেও ঘুমের ব্যাঘাত হবে না। সন্ধ্যার সময় আমি নিজের খাওয়ার আয়োজন শেষ করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ চলতি মানুষদের দেখতে থাকি, আর মাঝে মাঝে ডায়েরিতে কবিতা লিখতে থাকি। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিনই দেখি ওই কুঁজো ঠাকুমা এক হাতে লণ্ঠন আর এক হাতে একটা পুঁটলি নিয়ে প্রায় রাস্তার সঙ্গে মিশে মিশে হেঁটে হেঁটে এগিয়ে যায়। পাশ দিয়ে মানুষ ইজাক বা মোটর সাইকেল ইজাক, সেদিকে তার হুঁশ থাকে না। তাই এই আলোকিত রাস্তায় ওনাকে লণ্ঠন হাতে যেতে দেখে আমার মনে কেমন যেন একটা প্রশ্ন দেখা দিতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, ওনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি অন্য কিছু ব্যাপার আছে। এই ব্যাপারটা আমার মাথায় কয়েকদিন ধরে ঘুরপাক খেতে লাগলো। একদিন স্কুল থেকে ফিরে বাড়ির সামনের চায়ের দোকানে চা খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, রোজই রাত্রিতে দেখি এক কুঁজো বৃদ্ধা লণ্ঠন হাতে এই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, ওনার কি মাথা খারাপ আছে? আমার কথা শুনে দোকানদার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিজ্ঞেস করল, আপনি কি এই শহরে নতুন এসেছেন? আমি বললাম, হ্যাঁ। উনি আমার কথা শুনে বললেন, সঙ্গে কে আছেন? আমি বললাম, কেউ না। উনি আমার কথা শুনে বললেন, আপনি কোথায় থাকেন? আমি আমার থাকার লোকেশনটা বলতেই উনি বললেন, একটু সাবধানে থাকবেন আর ওনাকে ঘাটাবেন না। আপনি ওনাকে দেখেছেন, কিন্তু আমি কাউকে এইভাবে যেতে কোনোদিন দেখিনি। তবে এই কুঁজো বৃদ্ধার কথা বছর 4 আগে আর এক অতিথির মুখে শুনেছিলাম। মাস 6 ওই আগন্তুক আমার দোকানে চা খেতে আসতো, কিন্তু 6 মাস পর থেকে আর এখানে চা খেতে আসেননি। পরে অবশ্য জেনেছিলাম উনি বাড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন। আমি দোকানদারের কাছ থেকে তেমন কোন সদুত্তর না পেয়ে মনস্থ করলাম আজ 9টার সময় বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবো আর ওনাকে দেখব। এই চিন্তা ভাবনা করে আমি 9টার আগে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির নিচে এসে দাঁড়িয়ে রইলাম। 9টা পার হয়ে 10টা বেজে গেল, আজ আর উনি এলেন না। আমি মন খারাপ করে বাড়ির গেট বন্ধ করে উপরে এসে মাঠের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো। আমি আর দেরি না করে রুমে ঢুকতে যাব, ঠিক তখনই আমার নজরে পড়ল দূরে মাঠের মাঝে কেউ যেন একটা আলো হাতে এগিয়ে চলেছে। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওই আলো থেকে কিছুটা দূরে একটা পুরো দোতলা বাড়ি হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। আমি বাড়িতে না ঢুকে ওই আলোর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি ওই আলোটা ওই পুরো বাড়িটার সামনে গিয়ে নিভে গেল, আর সঙ্গে সঙ্গে চারিদিক একটা কালো ধোঁয়ায় চাদরে ঢেকে গেল। আমি আর কিছুই দেখতে পেলাম না। তুচ্ছ আকাশে জ্যোৎস্নার আলোয় চারিদিকের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। চলবে, আমি 10 পর্বের গল্পের প্রথম পর্ব প্রকাশ করলাম। ভালো লাগলেই আমায় অনুসরণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।